नमो विष्णुपदाय विष्णुभूषणाय भूतले श्रीमते जयपते तस्मै नमो आचार्य पदाय नित्याय कृपापदाय गौरपतदामदाय नमः नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कल्चर पूर्वे गौरचंद्राय राधिकाय तदाय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण सर्वप्रथम माता जी पढ़ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জগন্নাথপুরীতেই তার অন্তলীলা সমাপন করেন। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তাই বোঝা যাচ্ছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ তার ভক্তভাব অবলম্বন করে অবতীর্ণ হয়ে কিভাবে রথযাত্রা উৎসবটি পালন করতে হবে সেটি পুরী ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রা লীলার মধ্য দিয়ে আমাদের শিক্ষা প্রদান করেছেন। আর রথযাত্রার সেই ভাবটি হচ্ছে বৃন্দাবনের গোপীদের ভাব। তার কারণ শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দেবীকে রথে আরোহণ করিয়ে প্রথমে এই রথযাত্রার সূচনা করেছিলেন বৃন্দাবনের গোপীগণ। সেই কাহিনীটি হলো, একবার শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দেবী সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে সমস্ত পঞ্চক তীর্থে স্নান করতে যান। এখনো কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে স্নান করতে বহু পুণ্যার্থী গমন করেন। এই রীতিটি হাজার হাজার বছর ধরে চলে আসছে। সেই রীতি অনুসরণ করে আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে গিয়েছিলেন কুরুক্ষেত্রে। সূর্যগ্রহণকালে বৃন্দাবন থেকে ব্রজবাসীরাও সেখানে গিয়েছিলেন। সূর্যগ্রহণের স্নানের পর সকলে যে যার নিজ স্থানে ফিরে যাবার আয়োজন করছেন। তখন ব্রজবাসীরা সংবাদ পেলেন কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছেন। শোনা মাত্রই তারা ছুটলেন কৃষ্ণকে দর্শন করার জন্য। কংসকে বধ করবার জন্য কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন, তখন কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় চলে যান। প্রায় 100 বছর ধরে ব্রজবাসীরা কৃষ্ণের দর্শন পাননি। যে ব্রজগোপিকারা এক নিমিষের অদর্শন সহ্য করতে পারতেন না, অর্থাৎ চোখের যখন পাতা পড়তো, সেই চোখের পলক পড়ার ঘন্টি বা নিমেষ, সেই সময়টুকু তারা কৃষ্ণকে দেখতে না পারা সহ্য করতে পারতেন না। সেই জন্য তারা আক্ষেপ করে বলেছিলেন, ব্রহ্মা যে কি সৃষ্টি করেছেন, চোখের পাতার পলক পড়ছে। এভাবে ব্রহ্মার সৃষ্টিকর্মে তারা ভুল প্রদর্শন করেছিলেন। সেই ব্রজগোপীকেরা 100 বছর শ্রীকৃষ্ণের বিরহে ব্যতীত ছিলেন। এখন যখন শুনতে পেলেন কৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে, সঙ্গে সঙ্গে তারা ছুটলেন কৃষ্ণকে দর্শন করতে। কৃষ্ণ তখন রথে উঠে বসেছেন। তিনি কুরুক্ষেত্র থেকে তার রাজধানী দ্বারকায় ফিরে যাবেন। সঙ্গে রয়েছেন শ্রী বলরাম ও সুভদ্রা। চারপাশে অনেক রাজপুরুষ সৈনিক। কৃষ্ণের বেশও অন্যরকম, গোপবেশের পরিবর্তে রাজবেশ, হাতে বাঁশির পরিবর্তে ধনুর্বাণ, কোমরে তলোয়ার, বর্ম, মাথায় মুকুট, পরনে রাজবেশ। কৃষ্ণকে এভাবে দর্শন করে গোপীদের মন ভরল না। বিশেষ করে রাধারানী বললেন, এই কৃষ্ণ আমাদের সেই কৃষ্ণ নয় যাকে আমরা চিনতাম। বৃন্দাবনের বনে বনে আমাদের সঙ্গে যে লীলা খেলা করত, সেই কৃষ্ণের মাথায় ময়ূরের পাকা, তার পরনে পীতবসন, গলায় বনমালা, হাতে বাঁশি, আর এই কৃষ্ণের পরনে তো রাজবেশ। রাধারানীর সেই মনোভাব বুঝতে পেরে ব্রজবাসীরা কৃষ্ণের রথের ঘোড়াগুলি ধরে টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। সঙ্গে বলরাম, তিনিও ব্রজবাসীদের শৈশবের কৈশোরের সাথী, তাকেও রথে চড়ালেন। সুভদ্রা বোন, তাকে তো ফেলে রাখা যায় না, তাকেও তারা নিয়ে চললেন। এইটি হচ্ছে রথযাত্রার ইতিহাস। সেই সময় থেকে এই রথযাত্রার অনুষ্ঠান হয়ে আসছে, বিশেষ করে জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীর এই রথযাত্রাটি হচ্ছে গোপীদের সেই কুরুক্ষেত্র রথযাত্রার দ্যোতক। রথের সময় জগন্নাথ বা কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় নীলাচল থেকে সুন্দরাচলে, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে, সেটি বৃন্দাবন, যেখানে কৃষ্ণ
যেখানে কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে 8 দিন ছিলেন। এদিকে কৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন না দেখে দ্বারকাবাসীরা সকলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রয়েছেন। কেন কৃষ্ণ ফিরে এলেন না? খবর নিয়ে জানতে পারলেন যে ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে চলে গেছে বৃন্দাবনে। কুরুক্ষেত্র থেকে কৃষ্ণকে তারা চুরি করে নিয়ে চলে গেছে। মহালক্ষ্মী রুক্মিণী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি তখন সৈন্য সামন্ত নিয়ে বৃন্দাবনে অবরোধ করে ঘিরে রাখলেন। ব্রজবাসীদের গ্রেপ্তার করলেন, তাদের দণ্ড দেবেন। দণ্ড দেওয়ার সময় বিচার হচ্ছে ব্রজবাসীদের পক্ষে ললিতা দেবী, দ্বারকাবাসীদের পক্ষে কথা বলছেন নারদ মুনি। তাদের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে। কথায় কথায় প্রশ্ন উঠল, কৃষ্ণ যদিও দ্বারকাতে থাকেন, রুক্মিণী দেবী প্রশ্নটি তুললেন, কিন্তু তার মনটি যেন অন্য কোথাও থাকে। সব সময় দ্বারকাতে কৃষ্ণ অন্যমনস্ক, তার শরীরটি রয়েছে দ্বারকায়, তার মন রয়েছে অন্য কোথাও। রাত্রিবেলা নিদ্রাকালে তিনি ব্রজবাসীদের, ব্রজগোপীদের, ব্রজের গাবীদের নাম ধরে ডাকেন। এবার এভাবে রুক্মিণী দেবী বুঝতে পেরেছিলেন যে কি জাগ্রত অবস্থায় এবং কি নিদ্রিত অবস্থায় কৃষ্ণের মনটি পড়ে রয়েছে বৃন্দাবনে। প্রশ্নটি ছিল, দ্বারকায় বহু কিছু ঐশ্বর্য থাকা সত্ত্বেও কেন কৃষ্ণের মন সবসময় পড়ে রয়েছে বৃন্দাবনে? তার উত্তরে ললিতা দেবী জানালেন, এই বৃন্দাবনের প্রতিটি গাছ কল্পবৃক্ষ, প্রতিটি গাভী হচ্ছে সুরভি, ভূমি হচ্ছে চিন্তামণি। অতএব এগুলির প্রভাবে এখানে সবকিছু ঐশ্বর্যই থাকতে পারে। যদি ব্রজবাসীরা চায় তাহলে তারা কল্পবৃক্ষের কাছে সুরভি, গাভীদের কাছে চিন্তামণি, ভূমির কাছে সবকিছু স্ফীত বস্তু লাভ করতে পারেন, কিন্তু বৃন্দাবনে তারা ঐশ্বর্য চান না। বৃন্দাবনবাসীদের একমাত্র চাওয়া হচ্ছে শ্রীকৃষ্ণ, সর্বক্ষণই কৃষ্ণকেই চাইছেন, আর কোনো কিছু চান না। সেই জন্য বৃন্দাবনে ঐশ্বর্য প্রকাশিত হয়নি, যদিও ঐশ্বর্যের পরাকাষ্ঠা হচ্ছে এই বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে অনুরাগ, যে প্রীতি, যে ভক্তি, সেটি হচ্ছে ভক্তির চরম পরিণতি। ভক্তির স্তরে স্তরে ক্রমোন্নতি, সেই ক্রমোন্নতির চরম স্তর হচ্ছে বৃন্দাবনের মধুর রসে পরকীয়া ভাবে কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম, অন্তরের ভালোবাসা। সেই জন্য বৃন্দাবনের শ্রেষ্ঠ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। অর্থাৎ চিৎ জগতে বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে বৃন্দাবন। এই জড়জগৎ ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের বাইরে রয়েছে বিরজা নদী, বিরজার অপর পারে রয়েছে বিরজার অপর পারে রয়েছে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি ভেদ করে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠের উপরে অযোধ্যা, তার উপরে দ্বারকা, তার উপরে মথুরা মণ্ডল, মথুরা মণ্ডলের কেন্দ্রস্থল হচ্ছে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে যাওয়ার জন্য দ্বারকাধীশ কৃষ্ণ পর্যন্ত আকুল হন। সেই ভাবটি রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওকে বৈকুণ্ঠে ওকে ওকে ঐশ্বর্য। ওকে 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 হরে কৃষ্ণ প্রভু। সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বৈকুণ্ঠে ঐশ্বর্য রয়েছে। বৈকুণ্ঠে আছেন লক্ষ্মী দেবী, নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী সেখানে বিরাজ করছেন, তাই সেখানে সব রকম ঐশ্বর্য প্রকাশিত হয়েছে। সেই বৈকুণ্ঠের সর্বোচ্চ স্তর হচ্ছে দ্বারকা, সেখানে থাকেন মহালক্ষ্মী। বৈকুণ্ঠে লক্ষ্মী, দ্বারকায় রুক্মিণী হচ্ছেন মহালক্ষ্মী। সমস্ত লক্ষ্মীর উৎস রুক্মিণী দেবী। এখানে আমরা দেখতে পাই সেই রুক্মিণী দেবী বৃন্দাবনের মাধুর্য, বৃন্দাবনের মহিমা অবলম্বন করে বৃন্দাবনের কাছে নতি স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন বৃন্দাবন দ্বারকারও ঊর্ধ্বে। তাই কৃষ্ণকে অপহরণকারী ব্রজবাসীদের গ্রেফতার করতে এসে তিনি তাদের কাছে নতি স্বীকার করলেন। তারপর রুক্মিণী দেবী বললেন, আমি তো শুনেছি রাসলীলার কথা, তাই রাসলীলা দর্শন করতে চাই। ব্রজগোপীরা তখন কৃষ্ণকে নিয়ে রাসলীলা নৃত্য করলেন এই রথযাত্রার সময় বৃন্দাবনে। কুরুক্ষেত্রের কাছেই একটি স্থানে, যেখানে গোপেরা সূর্যগ্রহণ উপলক্ষে এসে অবস্থান করেছিলেন, তাকেই বলা হয় নববৃন্দাবন। সেখানেই কৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে তারা নিয়ে গিয়েছিলেন। ব্রজবাসীরা যেহেতু তারা গোপালক, তারা তাই বনের কাছেই ছিলেন। কৃষ্ণকে তারা সেই বনে নিয়ে গিয়েছিলেন। সেখানে 8 দিন কাটিয়েছিলেন। তারপর রাসনৃত্য দর্শন করে রুক্মিণী দেবী বলেছিলেন, আহা কি অপূর্ব এক সম্পদ আমি দর্শন করলাম।
ব্রজগোপীরা উত্তর দিয়েছিলেন, বৃন্দাবনের যে রাস নৃত্য তার কাছে এই রাস নৃত্য কিছুই না। এভাবে বৃন্দাবনের মহিমা উৎকর্ষ ক্রমশ প্রকাশিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের সঙ্গে রয়েছেন বলরাম ও সুভদ্রা। কৃষ্ণের সঙ্গে লক্ষ্মী দেবী বা রুক্মিণী দেবী নেই, সুভদ্রা যোগমায়া। এখানে বৃন্দাবন লীলা ব্যক্ত করতে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী দূরে সরে গেছেন। এখানে যুগমায়ার প্রকাশ হয়েছে। যুগমায়ার প্রভাবে শ্রীকৃষ্ণের এই ব্রজলীলা প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এই রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐশ্বর্যপর ভগবত ভক্তিকে অতিক্রম করে মাধুর্যপর ভক্তিকে প্রদর্শনের সুযোগ লাভ করেছি। আমাদের কাছে এই রথযাত্রা অনুষ্ঠান এক বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত। সেই জন্য শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, তখন তিনি সেখানে গিয়ে এই রথযাত্রার আয়োজন করেন, রথযাত্রা শুরু করেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন। প্রভুপাদ বহু মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। সেই সঙ্গে এই রথযাত্রার অনুষ্ঠান করেছিলেন। প্রথমে সান ফ্রান্সিসকো শহরে, তারপর আমেরিকার বিভিন্ন শহরে, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডালাস, শিকাগো ইত্যাদি, তারপর লন্ডন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রভুপাদ জগন্নাথের রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছিলেন। লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে প্রতি বছর মহাসমারোহে আজও রথযাত্রা অনুষ্ঠিত হয়। শিল প্রভুপাদের সময়ে পৃথিবীর ৮-১০টি শহরে কেবল রথযাত্রা অনুষ্ঠিত হতো। এখন পৃথিবীর শত শত শহরে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে। জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে আমাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য অবগত হতে পারি। শাস্ত্রে বলা হয়েছে, রথারূঢ় পরমেশ্বর ভগবানকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা থেকে তৎক্ষণাৎ মুক্তি লাভ করা যায়। তাই যথার্থভাবে এই রথযাত্রার উৎসব জীবের প্রতি ভগবানের এক করুণার প্রকাশ। বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের ইতিহাস, পর্ব ১, সৃষ্টির আদিতেই বৈষ্ণব ধর্ম। আমাদের আলোচনার শিরোনাম হলো বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের ইতিহাস। অর্থাৎ বৈষ্ণব ধর্মের যে পরম্পরাগত ইতিহাস রয়েছে, সেই পরম্পরা বা ঐতিহ্যটি কি সেটি আমরা জানার চেষ্টা করব। সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, আবার ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, শুদ্ধ ভক্তির মধ্যে প্রেম ভক্তি শ্রেষ্ঠ। ভক্তিপথে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেম ভক্তি, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু সেই প্রেম ভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন। ধর্মের পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই দানটি কেন সর্বশ্রেষ্ঠ, সেটি আমাদের বিচার করতে হবে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই চমৎকার পন্থাটি বা শিক্ষাটি হচ্ছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবনম রম্মা কাচিদোপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা প্রমূর্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মর্তমিদম তত্রাদ্দরণ পরহ চৈতন্য মত্ত মঞ্জুষা। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং তার ধাম হলো বৃন্দাবন। ব্রজ গোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত পুরুষার্থ বা সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ প্রেম, আর তার প্রমাণ হচ্ছে অমল পুরাণ শ্রীমৎ ভাগবত। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। আমাদের সাদরে সেটি গ্রহণ করা উচিত, আর কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। এই পথে এগোনোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল শরণাগতি ভক্তি বিনোদ ঠাকুর। ইতিহাস মানে হচ্ছে ধারাবাহিক বিবরণ, অর্থাৎ কালক্রমে যা ঘটেছে তার বিবরণ। ইতিহাস আর পুরাণের মধ্যে পার্থক্য কি? ইতিহাস ধারাবাহিকভাবে হয় বা ক্রমপর্যায়ে তার বিবরণ হয়, কিন্তু পুরাণ বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার ঘটনা। যেমন সত্যযুগের কোনো ঘটনা
তারপরে কলিযুগের কোনো ঘটনা হতে পারে, তবে এই ঘটনাগুলি ভগবান এবং ভক্তের সঙ্গে সম্বন্ধযুক্ত। আমরা বৈষ্ণব ঐতিহ্যের ইতিহাস নিয়ে যখন আলোচনা করব, তখন মনে রাখতে হবে যে ইতিহাস মানে ক্রমে ক্রমে বা কালক্রমে যা ঘটে তার বিবরণ। সেই অনুসারে আমরা যখন বিচার করতে যাই, তখন দেখতে পাই যে সৃষ্টির শুরু থেকেই এই বৈষ্ণব ধর্ম বিদ্যমান। এই জ্ঞানটি ভগবান কৃষ্ণ সৃষ্টির শুরুতেই প্রথম ব্রহ্মাকে দান করলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টির শুরুতেই বৈষ্ণব ধর্মের সৃষ্টি হলো। কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে যে তত্ত্বটি দান করলেন সেটা বৈষ্ণব তত্ত্ব, আর ব্রহ্মার মধ্য দিয়ে শুরু হয়েছিল বলেই ব্রহ্মা হলেন আমাদের আদি গুরু। আরো গভীরভাবে দেখা যায়, এই বৈষ্ণব ধর্ম কেবল ব্রহ্মার মধ্য দিয়েই শুরু হয়নি। এই বৈষ্ণব ধর্ম অনাদি। এই জগৎ সৃষ্টির আগেও এই ধর্ম বর্তমান ছিল। চিৎ জগতে সকলেই বৈষ্ণব। তাহলে দেখতে পাই এই জগৎ সৃষ্টির পূর্বেও বৈষ্ণব ধর্ম ছিল। এই জগৎ সৃষ্টি কিভাবে হলো? ভগবান অর্থাৎ গর্ভদোক্সায়ী শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি পদ্ম উদ্ভূত হয়। সেই পদ্মে রয়েছেন ব্রহ্মা, এবং সেই ব্রহ্মা থেকে এই জগতের সৃষ্টি হলো। এইভাবে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে রয়েছেন এক একজন গর্ভদোক্সায়ী বিষ্ণু, এবং তার নাভিপদ্ম থেকে এক একজন করে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আবার কারণ সমুদ্রে শায়িত আছেন কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। তার নিঃশ্বাসের ফলে যে বুদ্বুদের সৃষ্টি হচ্ছে, সেই এক একটি বুদ্বুদ হলো এক একটি ব্রহ্মাণ্ড, এবং সেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে ভগবান প্রবেশ করে তার শ্বেত বাড়ির দ্বারা নির্গত জলে ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করে সেই জলের উপর তিনি শয়ন করলেন। তাই তার নাম হলো গর্ভদোক্সায়ী বিষ্ণু। গর্ভ উদক, উদক মানে জল। সেই গর্ভ উদকের জলে শয়ন করে আছেন বলেই তিনি গর্ভদোক্সায়ী বিষ্ণু। সেই বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উদ্ভূত হলো। সেই পদ্মের পুরকে বসে আছেন ব্রহ্মা, এবং সেই ব্রহ্মা থেকেই সমস্ত জগতে জীবের সৃষ্টি হলো। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা সবকিছুরই সৃষ্টি কার্য সাধিত করেন, এবং এই ব্রহ্মাকে সৃষ্টির আদিতে স্বয়ং ভগবান দিব্য জ্ঞান দান করেছিলেন। তেনে ব্রহ্মা হৃদয়া আদিত্য বই মুয়ন্তি ইয়ৎ সূর্য, ভাগবতম 1:1। এই দিব্য জ্ঞান হলো বৈষ্ণব হওয়ার জ্ঞান। বৈষ্ণব শব্দের মূল হলেন বিষ্ণু। এই বিষ্ণুর দ্বারা সেবক, বিষ্ণুর যারা সেবক বা ভক্ত, তারাই হলেন বৈষ্ণব। অতএব সৃষ্টির আদিতেই বৈষ্ণব ধর্মের উদ্ভব হলো, আর প্রথম বৈষ্ণব হলেন ব্রহ্মা। তার থেকে প্রথমে প্রজাপতিদের এবং কুমারদের সৃষ্টি হলো। তারপরে নারদ মুনি। এই নারদ মুনি হলেন শুদ্ধ বৈষ্ণব এবং সমস্ত জীবের গুরুদেব। জীবকে বিষ্ণু ভক্তি দান করেন বলেই তিনি হচ্ছেন নারদ। এইভাবে নারদ মুনির কৃপাতেই সমস্ত জীব বৈষ্ণব হওয়ার শিক্ষা লাভ করেছেন। আমরা তাই দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে প্রায় সকলেই নারদ মুনির সান্নিধ্যে এসে বিষ্ণু ভক্তি লাভ করেছেন। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মৃগারী সবাই নারদ মুনির কাছে থেকে বিষ্ণু ভক্তি লাভ করেন। নারদ মুনি যে বিষ্ণু ভক্তি দান করেন সেটি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম। ভক্তি আবার অনেক রকমের হয়, সেগুলি আবার 3টে পর্যায়ে পড়ে: কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি। যতক্ষণ পর্যন্ত কর্মের প্রতি আসক্তি আছে, ততক্ষণ পর্যন্ত হলো কর্ম মিশ্রা ভক্তি। এবং শুদ্ধ ভক্তির লক্ষণ অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। ভক্তির অসমৃত সিন্ধু 1:11। এই উত্তম ভক্তিটি হলো অন্য অভিলাষ শূন্য। অন্য অভিলাষ মানে জড় জগৎকে ভোগ করার বাসনা এবং জড় জগৎকে ত্যাগ করার বাসনা। ভোগ এবং ত্যাগ এই দুটি বাসনার থেকে মুক্ত হতে হবে। ওকে তবে ওকে 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 হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সাধনাদের মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তবে যেখানে কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কিছু অভিলাষ আছে, যেমন কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের আনুগত্য মানা হলো, কিন্তু তবুও জড় সুখভোগের বা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, তাহলে সেটি হলো কর্মমিশ্রা ভক্তি।
এই কর্মমিশ্রা ভক্তি স্তরে রয়েছেন স্বর্গের দেবতারা, আর কর্মী হলো যারা ভগবানকে মানে না, তারা শুধু জড় জগৎকে ভোগ করতে চায়, তারা ভক্ত নয়। আর কর্মমিশ্রিতা ভক্ত হলো যারা ভগবানকে মানছে এবং জড় জগৎকে ভোগ করার বাসনাও রয়েছে। এই স্তরের ভক্তরা হলো কনিষ্ঠ স্তরের ভক্ত, যেমন দেবতারা নারায়ণকে মানে কিন্তু আবার ভোগ করেও চলছে। কিন্তু তবুও যখন ওষুধের দ্বারা দেবতারা বিপদে পড়ে, তখন তখন তারা ভক্ত হওয়া সত্ত্বেও কিন্তু তবুও তারা স্বর্গসুখ ভোগ করতে চায় না। এটা হয়নি তো। কিন্তু তবুও যখন ওষুধের দ্বারা দেবতারা বিপদে পড়ে, তখন ভগবান তাদের রক্ষা করার জন্য আবির্ভূত হন। এমনকি ইন্দ্রের ছোট ভাই হিসেবেও ভগবান বামনদেব রূপে এসে তাদের রক্ষা করেছেন। কিন্তু তবুও তাদের ভোগ উপাসনা রয়ে গেছে, তারা স্বর্গসুখ ভোগ করতে চায়, তাই তারা ভক্ত হওয়া সত্ত্বেও শুদ্ধ ভক্ত নয়, তারা কর্মমিশ্রা ভক্ত। আর যারা এই জড়জগতের ভোগ বাসনা ত্যাগ করে মুক্ত হতে চায়, তারা হচ্ছে জ্ঞানী। এবং যে সমস্ত ভক্তের এই মুক্ত হওয়ার বাসনা রয়েছে, তারাও শুদ্ধ ভক্ত নয়। এদিক থেকে বিচার করলে দেখা যায় অনেক বৈষ্ণবরাও এই জ্ঞানমিশ্রা ভক্ত। যেমন যেমন মহাপ্রভু যখন উত্তরপ্রদেশে গিয়েছিলেন, মাধবাচার্যের যারা অনুগামী তত্ত্ববাদী, তাদের সঙ্গে তাঁর যে আলোচনা হয়, তাতে তাদের বক্তব্য হলো মুক্তিই হলো ভক্তির একমাত্র লক্ষণ। এই মুক্তি মানে কৈবল্য বা সাযুজ্য মুক্তি নয়। তারা সামীপ্য, সারূপ্য, সালক্ষ্য এবং শাস্তি, এই 4 রকমের মুক্তি কামনা করে। কামনা করে বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে যেতে চায়। মহাপ্রভু সেই তত্ত্ববাদীদের, যিনি আচার্য বা মহান্ত, তাকে জিজ্ঞেস করলেন, শাস্ত্রে বলা হচ্ছে ভক্তকে মুক্তি দেওয়া হলে সে মুক্তি চায় না। ভগবান কপিলদেব বলেছিলেন, সাল্যক্য শাস্তি সামীপ্য সারূপৈ ততত্ত্বম পুত দীয়মানং ন গৃহন্তি বিনা মৎসেবন জানা। ভাগবতে 3য় স্কন্ধে 29 শ্লোক। অর্থাৎ তাদের মুক্তি দেওয়া হলে তারা তা গ্রহণ করতে চায় না। তাহলে ভক্তকে ভগবানের সেবা ছাড়া যে কোনো মুক্তি দিলেও সে যদি তা গ্রহণ না করে, তাহলে সেই মুক্তি কেন আমাদের লক্ষ্য হবে? মহাপ্রভু ও 2য় শ্লোকে বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত স্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। শ্রীকৃষ্ণ কর্ণামৃত 107 শ্লোক। মুক্তি দেবী মুকুলতাঞ্জলি হয়ে ভক্তের কাছে প্রার্থনা করে তাকে যেন সেবা করার সুযোগ দান করা হয়। তাহলে এখানে মুক্তি দেবী করজোড়ে যদি ভক্তের কাছে প্রার্থনা করে যে আমাকে সেবা করার, প্রভু একটু উপরে তুলুন না প্রভু, আমাকে সেবা করার সুযোগ দান করুন, তাহলে ভক্ত হয়ে সেই মুক্তি কেন গ্রহণ করবেন? মহাপ্রভু তাদের বোঝালেন, তোমরা ভক্তির মাধ্যমে মুক্তির আকাঙ্ক্ষা করছো, এটি প্রকৃতপক্ষে ভক্তির লক্ষণ নয়। তাহলে ভক্তির উদ্দেশ্য কি? ভক্তির উদ্দেশ্য হচ্ছে প্রেম। ভগবানের প্রতি প্রেম অর্জন করাই হচ্ছে ভক্তির একমাত্র উদ্দেশ্য, এবং সেই প্রেম ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তির চরম স্তর। তাহলে দেখা যাচ্ছে ভক্তি 3 রকমের, যথা কর্মমিশ্রা, জ্ঞানমিশ্রা ও শুদ্ধ ভক্তি। এবং সেই শুদ্ধ ভক্তির চরম স্তরেই হলো প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি দান করতেই মহাপ্রভু এসেছেন। প্রেম ভক্তি লাভের উপায় হচ্ছে শুদ্ধ চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শুদ্ধ ভক্তি অত্যন্ত অপূর্ব বস্তু। এই শুদ্ধ ভক্তি যে কোনো ব্যক্তি লাভ করতে পারে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার। চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলা 4th শ্লোক। এখানে বলা হচ্ছে যেই ভজে সেই বড়। এখানে কোন রকম উপাধির বিচার নেই।
সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। নারদ পঞ্চরাত্র। সেটি সমস্ত উপাধি মুক্ত। মহাপ্রভু সেই সম্বন্ধে বলেছেন যে নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণে ন চ গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা। প্রভু একটু উপরে তুলতে হবে। জ্যোতির্বতী কিন্তু প্রদন্নী প্রদনী নিখিল নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্দে গোপী বর্তু পদকমলয় দাস দাসানুদাস। ওকে, কিন্তু প্রদন্নী। হরে এটা কৃষ্ণ আমরা বলো আগামী ক্লাসে আগামী দিন আমরা আবার এটা আলোচনা করব। খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর।